হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা ফটোশপ সম্বন্ধে কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকি। আপনার যদি ফটোশপ সম্বন্ধে কোনো প্রকার কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার কমেন্টের উপর ভিত্তি করে আরেকটি ভিডিও বানিয়ে দেব। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হলো আমাদের যে ফর্মগুলো আছে, আমাদের অনেক সময় সমস্যা হয়। সেই সমস্যাগুলো হলো যে কোনো একটি লিখা ফর্ম, সেই ফর্মগুলো আমরা যখন ব্ল্যাঙ্ক করি, ব্ল্যাঙ্ক করতে গেলে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমরা আজকে দেখাবো যে আমরা সহজেই লিখা ফর্ম সেগুলো আমরা ব্ল্যাঙ্ক করতে পারি কিভাবে, সেটা নিয়ে কথা হবে। আর একটু কথা না বললে নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো একটি সরকারি চাকরির আবেদন ফর্ম। এবং আপনার শুধু যে সরকারি চাকরি তা কিন্তু না, আপনি এভরিথিং অন্য কোনো কাজের যে ফর্মগুলো আছে সেগুলো আপনারা করতে পারবেন। আর মনে করেন যে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, সেই সমস্যা অবশ্যই আপনি কমেন্ট করবেন। ওকে, আপনি দেখেন আমি যেটা আজকে করব সেটা হলো আমাদের ফটোশপ CS যে 8 ভার্সনটি আছে সেই ভার্সনটি দিয়ে, যেটা আসলে খুব পপুলার একটা ভার্সন, যে ভার্সনটার মিনিমাম সবাই একটু না একটু সবাই ব্যবহার করছে এবং ব্যবহার করে এখন পর্যন্ত। ওকে, তাই আপনি 7 অথবা 8 যে কোনো একটা ভার্সন দিয়ে আপনি এগুলা দেখতে পারেন। ওকে, ঠিক আছে। এখান থেকে দেখেন আমি একটা যে ফর্মটা আপনাকে দেখাইতেছি সেটা হলো একটা অফিসিয়াল একটি চাকরির আবেদন ফর্ম। সেই ফর্মটা সে লিখেছে, কিন্তু এই ফর্মটা আবার যদি ফাঁকা লাগে সেক্ষেত্রে আপনারা কী করতে পারবেন, সেটাকে আপনি স্ক্যান করবেন। এবং স্ক্যানার যদি না থেকে থাকে, আমি আরেকটি ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি একটি ফটো কীভাবে স্ক্যানারের মতো করবেন সেটা সম্পূর্ণভাবে ডিটেলস দিয়ে রেখেছে, আপনি সেটাও দেখে নিতে পারবেন যদি আপনার কাছে ফোনে কোনো তোলা ফটো থাকে। ওকে, স্ক্যানার ছাড়া। ওকে, ঠিক আছে। দেখেন বন্ধুরা, আমরা এবার কি করে এই ফর্মগুলো আমরা ফাঁকা করব। ওকে, এখানে আপনাকে টুলস খুব বেশি ইউজ করতে হবে না, নর্মাল 1-2টা টুলসে কিন্তু এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। ওকে, তাই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। ওকে, এখান থেকে দেখা যায় অফিস সহায়ক যেটা আছে সেটা আমাদের যেহেতু আমার এটা ব্ল্যাঙ্ক করতে হবে, আমাকে এটাকে মুছে ফেলতে হবে। তাই আমাকে এই আমার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটাকে আপনি হোয়াইট করে দেবো। আমি হোয়াইট করে দিলাম, আপনারা হোয়াইট করে নেবেন এবং আমার উপরের কালারটা আমি হোয়াইট করে দিলাম। ওকে, দেখেন দুইটা হোয়াইট হয়ে গেছে। এবার আমার যে টুলসটা আছে সেটা হলো আমাদের রেক্টেঙ্গেল টুলস, যেটা কিবোর্ডে এম বাটন প্রেস করলে আপনি চলে আসবে। ওকে, এবার আপনি এটুক ঠিক কাটেন, আপনি ধরেন মার্ক করেন, আপনি এই কালার দিয়ে মার্ক করেন এই টুলস দিয়ে মার্ক করার পর কিবোর্ডে যে ডিলিট বাটনটা আছে সেটা আপনি প্রেস করেন। দেখেন এটা কিন্তু মুছে গেছে। আপনি আবার ধরেন, আবার একটু সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আবার কিবোর্ডে আপনি ডিলিট বাটন মারেন, দেখেন এটা কিন্তু মুছে গেছে। এবার দেখেন এখানে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হলো যে আপনি যখন এখানে দেখেন যে দাগের উপর যে সমস্যাটি আছে, সেই সমস্যাটি আমাদের সমাধান করতে হবে। যে দাগ দেখেন, দেখেন দাগের উপর দিয়ে যে লেখাটা আছে সেই লেখাটা আমরা মুছবো কীভাবে। ওকে, আমরা আবার রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পর আমি আমার যে দাগটা আছে সেই দাগটা সহ আমি এ পর্যন্ত আমি একটু কপি করলাম। আচ্ছা, এখানে কপি করার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে এটাকে মার্ক করতে হবে। মার্ক করে মুভ টুল থেকে আপনার এডিট থেকে যে কপি, দেখেন কপি আছে, আপনি কপি টিপতে দেখেন এটা কিন্তু কপি হয়ে গেছে। ওকে, এখন আপনি যদি কিবোর্ডে অল্টা বাটন প্রেস করেন, আপনি দেখেন কিবোর্ডে অল্টা বাটনটা প্রেস করে আপনি এটাকে নিয়ে যাবেন, দেখেন অল্টা বাটন, এবং দেখেন আপনি এভাবে কিন্তু এভাবে আপনি আস্তে আস্তে একটু করে আপনি এই দাগটাকে ওই পাশের দাগের থেকে কপি করে নিয়ে আসবেন। আনার পর আপনি এভাবে প্রতিটা দাগের উপর দিয়ে আপনি এই দাগটা রেখে দিবেন, তাহলে আপনার নিচের দাগটা মুছে যাবে। দেখেন আপনি নর্মালি এভাবে করবেন। আপনি দেখেন এখান থেকে সম্পূর্ণভাবে আস্তে আস্তে আপনি কাজটি করবেন। কাজটি খুব বেশি একটু কঠিন না, সামথিং একটু কাজ। আপনি এক থেকে দুবার চেষ্টা করলে আপনারা কিন্তু এটা পেরে যাবেন। আপনাকে বারবার আপনি বলছি যে আপনি কিন্তু কিবোর্ডে যে অল্ট্রার যে বাটনটা আছে সেই বাটনটা যখন চাপ দিবেন তখন দেখবেন যে মাউসের যে কাটসাট বাটনটা সেটা কিন্তু এখন ডাবল হয়ে গেছে। আপনি যখন ডাবল হয়ে যাবে তখন এটাকে কপি করে কপি হয়ে যাবে। ওকে, এবার আমি দেখেন যেহেতু আমার দাগের উপর লেখা গেলা শেষ হয়ে গেছে, আমি কিবোর্ডে কন্ট্রোল-ডি বাটন প্রেস করলাম। কন্ট্রোল-ডি বাটন প্রেস করে আমি আবার রেক্টেঙ্গেল টুলে গেলাম। রেক্টেঙ্গেল টুলে গিয়ে যে আমার
এটুকু আমাকে কেটে ফেলতে হবে। আমি সিলেক্ট করলাম এবং কিবোর্ডের ডিলিট বাটনটা প্রেস করে দিলাম। ওকে, এবার কন্ট্রোল ডি বাটন প্রেস করলাম। ওকে, দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখেন ফাঁকা হয়ে গেছে, সম্পূর্ণ কিন্তু ফাঁকা হয়ে গেছে। আপনি আপনি এবার দেখেন, আমি যদি এবার এই সাইডটা যদি আমি কেটে দিই, দেখেন আপনি এই সাইডটা আমি কেটে দিলাম, সিলেক্ট করলাম এবং কিবোর্ডের ডিলিট বাটনটা প্রেস করে দিলাম। দেখেন সবগুলো কিন্তু একই অবস্থা। এখান থেকে দেখেন যে আপনি আপনি যে 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 ঘরগুলো আছে, আপনি যে ঘরগুলো আপনি যখন কাটবেন তখন আপনাকে কী করতে হবে, প্রথম এই শূন্যটা আমি কিন্তু কেটে দিব। ওকে, আমি ডিলিট বাটনটা প্রেস করে দিলাম, প্রেস করে দিলাম, দেওয়ার পরে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। আমি আবার কন্ট্রোল ডি বাটন প্রেস করলাম, এটাকে আবার এটা ডিলিট হয়ে গেল। ওকে, আমি আবার এটা ঘরটাকে পুরোটা মার্ক করলাম, মার্ক করে আমি মুভ টুল ক্লিক করলাম। মুভ টুল ক্লিক করার পরে আমি কিবোর্ডে অল্টা বাটন প্রেস করলাম, অল্টা বাটন প্রেস করে আমি সরি আপনি আপনি প্রতিটা ঘর এভাবে এই ঘরটাকে আপনি যদি কপি করতে চান আপনি কপি করতে পারেন। আপনি এভাবে আপনি প্রতিটা ঘরকে আপনি যদি মনে করেন যে না আমি প্রতিটা লেখা আপনি এভাবে সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি ডিলিট মারবো, ডিলিট বাটনটা প্রেস করবো, তবুও হয়ে যাবে। দেখেন আপনি এভাবে প্রত্যেকটা ঘরে আপনি ডিলিট করতে পারবেন। ওকে, আপনার এই ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং 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 কোনো প্রকার সমস্যা হলে আমি অবশ্যই আবার একটি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনার কমেন্টের উপর ভিত্তি করে, আপনারা তাই করবেন। এখান থেকে দেখেন যখন মোহাম্মদ আরিফুল ইসলাম যে লেখাটি আছে সেই লেখাটি আমি যদি সম্পূর্ণ একবারে কাটতে চাই সেটা দেখেন আপনি এভাবে আপনি প্রথম দাগটা একটা সিলেক্ট করে নেবেন, দেন মুভ টুল ইউজ করবেন। মুভ টুল ইউজ করার পরে কিবোর্ডে যে অল্টা বাটন আছে সেই অল্টা বাটনটা চেপে ধরবেন, ধরে দেখেন দাগটা কপি হয়ে গেছে। আপনি ঠিক এই দাগের উপরে আপনি নিয়ে আসেন, দেখেন, এবং কিবোর্ডে কন্ট্রোল ডি এবং আবার আমি রেক্টেঙ্গেল টুল ইউজ করলাম এবং এই দুটো দাগ আমি কেটে দেব, আবার ডিলিট। আপনি এভাবে আপনার প্রতিটা ফাঁকা ফর্ম আপনি এভাবে পূরণ করতে প্রতিটা ব্ল্যাঙ্ক ফর্ম আপনি এভাবে সময় করে একটু ধরে আপনি কেটে নেবেন। এভাবে নর্মালি আপনি কাটবেন। ওকে, দেখেন এভাবে আপনি কিন্তু কেটে নেবেন। ওকে, আপনি এভাবে সুন্দর করে আপনি কেটে নেবেন। ওকে, ডিসলেট। আপনি আবারও বলি যে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আপনি কমেন্ট করবেন। আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমরা আবার ভিডিও বানিয়ে দেব। ওকে ওকে এইভাবে। ওকে, এখন থেকে আবার যখন আপনি এন্টার বাটন প্রেস করলাম এবং কন্ট্রোল ডিলিট বাটনটা প্রেস করে দিলাম, আপনি এভাবে আপনি প্রতিটা ঘর আপনি এভাবে কেটে আর সুন্দর করে আপনি একটি ব্ল্যাঙ্ক ফাঁকা ফর্ম তৈরি করতে পারেন। ওকে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি বলবেন। আর আপনার যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং আপনার কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানিয়ে দেবো। আর আপনার এই আজকে যে ভিডিওটিতে আপনি দেখছেন সেই ভিডিওটিতে যদি কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।